সম্মানিত হাজিরিন, এই গল্প বলার উদ্দেশ্য নয়, আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করলাম, বুঝাইতে চাইলাম যে যতদিন সন্তানের সাথে বাবার কানেকশনটা ঠিক ছিল, বাবার সঙ্গে সন্তানের যোগাযোগটা ঠিক ছিল, সন্তান ততদিন পর্যন্ত রাজকীয়ভাবে চলছে, তার কোনো ধরনের সমস্যা হয়নি। কিন্তু যখনই বাবার সঙ্গে সন্তানের বড় গ্যাপ হয়ে গেছে, দুজনের মাঝে এরকমভাবে কাটা তৈরি হয়েছে, তখনই সন্তানের অবস্থা করুণ হয়ে গেছে। যখনই আবার পরবর্তীতে সন্তান যখন বাবার সঙ্গে একত্রিত হয়েছে, বাবার সাথে সাথে তাকে ঘরের ভিতর নিয়ে তাকে রকমারির খাবার দিয়েছে, আবার সেই ব্যাংকের কার্ডগুলো ফিরিয়ে দিয়েছে, গাড়ির চাবিটা দিয়েছে, আর বলছে বাবা আজ থেকে তুমি আমার অমুক ফ্যাক্টরি অমুক অফিসটা তুমি দেখবা। সম্মানিত হাজিরিন, ঠিক তদ্রূপ বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত কাটাপ তৈরি হয়ে গেছে। বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যেই গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপের কারণে বান্দা আজকে পৃথিবীর মধ্যে নাগরিকত্বহীন, বান্দা আজকে এই পৃথিবীর মধ্যে নির্যাতিত, নিপীড়িত। মুসলমান আল্লাহর গোলাম, মুসলমান আল্লাহ তাআলাকে মানে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রাসূলকে রাসূল বলে স্বীকার করে, তারপরে মুসলমান নির্যাতিত একটা মাত্র কারণ, আল্লাহর সাথে বান্দার যোগাযোগ ঠিক নাই। যখনই আল্লাহর সাথে বান্দার যোগাযোগটা ঠিক হবে, আবার মুসলমান তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। আপনারা জানেন না, এই পৃথিবীতে মুসলমান খেজুরের চাটাইয়ের নিচে বসেও পদ্ম পৃথিবী শাসন করেছে কি করে নাই? তাহলে আজকে মুসলমানের এই অবস্থা কেন? কারণ মালিকের সাথে যোগাযোগ ঠিক নাই। এই মালিকের সাথে যোগাযোগ ঠিক করতে হবে। মালিকের সাথে যোগাযোগ ঠিক করার উপায় কি? একটা মাত্র উপায়, সেটা হলো তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। সম্মানিত হাজিরিন, এই কথাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার সাথে মিলিয়ে এভাবে বলেছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জবরদস্ত পয়গম্বর ছিলেন। তিনি যখন তার উম্মতদেরকে 350 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, 350 বছর দাওয়াত দেওয়ার পরে মুষ্টিময় কিছু লোক মুসলমান হয়েছে, আর সকলেই আল্লাহর নাফরমানির মধ্যে মগ্ন। নূহ পয়গম্বর বলে তার উম্মতকে ডাক দিয়ে, উম্মত তোমরা যে এই যে নাফরমানি করতেছো, তোমাদের বাঁচার তো কোনো উপায় থাকবে না। তোমরা যদি আল্লাহর কাছে ফিরে না আসো, তাহলে তো তোমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। ওই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ পয়গম্বর তার উম্মতকে ডাক দিয়ে বলে যে তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিক ক্ষমাশীল। সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করবেন, আমি তরজমা করছি, আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিক ক্ষমাশীল। সাংঘাতিক ক্ষমাশীল কেমন, কাকে বলে? আবার সাংঘাতিক ক্ষমাশীল হলো এমন ক্ষমাশীল আমার আল্লাহ, যেই গুনাহটাকে রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন সাংঘাতিক মনে করেন, সেই গুনাহটাকেও আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় খলিফা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও খলিফা হয় নাই, নবীজি উপস্থিত, নবীজির যুগে। তিনি একদিন ঘর থেকে বের হয়েছে, নবীজির দরবারে যাবে। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে দেখে একজন যুবক, তাগড়া যুবক, খুব করুণ ভাবে কান্না করতেছে। কান্নার ভঙ্গিমাটা এতটাই করুণ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখে সে নিজে কেঁদে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্ত দিলের মানুষ কেঁদে দিছে, তাহলে বোঝেন সে কেমন কাঁদতেছিল। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার কেমন শক্ত দিলের মানুষ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি আমার, আর আবু বকরের ব্যাপারে বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কাফেরদের জন্য অত্যন্ত কঠিন। এইখানে একটু উদাহরণ দিলে বুঝবেন উনি কেমন কঠিন ছিল। দ্বিতীয় হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে কেবল রাষ্ট্র গঠন করছে, মাত্র 1 বছর 1.5 বছরের মতো হয়েছে। এই সময় হঠাৎ করে খবর আসলো মক্কার কুরাইশেরা দলবদ্ধভাবে মদিনায় আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে। মদিনার অবস্থাটা তখন এমন ছিল, তারা একবেলা খাইতো, কে একবেলা খাইতে পারতো না। মদিনার আনসার এবং মুহাজিরদের কাছে কোনো ধরনের যুদ্ধাস্ত্র নাই, কোনো ধরনের যুদ্ধের যান নাই। ইতিহাস সাক্ষী, দ্বিতীয় হিজরির 17 রমজান যেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনীর মোকাবেলায় মাত্র 313 জন মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে বিজয় দান করেছিলেন। সম্মানিত হাজিরিন, মুসলমান বাহিনীর কাছে ছিল মাত্র 2টা ঘোড়া। কয়টা? মাত্র 2টা ঘোড়া ছিল, 70টা উট ছিল, আর অল্প কিছু তলোয়ার এবং বর্শা ছিল। এই ছিল তাদের সামান। আর এর বিপরীতে কুরাইশ বাহিনীর কাছে ছিল 200 ঘোড়া আর ছিল 600 উট। প্রত্যেকটা সেনা 1000 সেনার প্রত্যেকেই ছিল প্রশিক্ষিত সৈন্য, সকলেই ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত। তৎকালীন যুগের সবথেকে উন্নত অস্ত্রগুলাই ছিল ওদের কাছে। এমন এক বাহিনীর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মুসলমানদেরকে বিজয় দান করলেন। ওই যুদ্ধে কাফেরদের মধ্য থেকে 70 জন নিহত হয়, আরো 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়। ওই বন্দীদের নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আসলেন, মদিনায় এসে সকলকে নিয়ে এরকম মশওয়ারায় বসলেন যে বন্দীদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। এক একজন এক এক ধরনের সিদ্ধান্ত দিতেছে, পরামর্শ দিতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাদের কাছে তো 70 জন বন্দী রাখার মতো কোনো জায়গা নাই, আবার এদিকে আমাদেরও অর্থের সংকট। আপনি বরং কিছু মুক্তিপণের ব্যবস্থা করে এদেরকে মুক্তি দিয়ে দেন আর তাদের দিক থেকে কিছু মুক্তিপণ নিয়ে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছে যে যারা বন্দী হয়েছে বেশিরভাগই তো আমাদের আত্মীয়, কারণ এরা মক্কা থেকে চলে আসে না মদিনায়, জাগর রাই খেয়েছে, তাদের আত্মীয় স্বজনই তো রাই খেয়েছে। কেউ চাচা, কেউ ফুপা, কেউ খালা, কেউ ভাই, কেউ ছেলে, এরাই আইছে তাদের আপনজনদেরকে মারার জন্য। আর আবু বকর তো রহমদিল, বলছে ইয়া রাসূলুল্লাহ, কিছু অর্থ করে নিয়ে ছেড়ে দেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাশওয়ারা ছিল, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে বন্দী করেছেন তাদের আপনজন আমাদের মধ্যে যারা আছে ওই প্রত্যেক আপনজনের হাতে তুলে দেন, প্রত্যেকেই তাদের আপনজনকে একদম কতল করে দিবে। কেমন শক্ত দিলের মানুষ ছিলেন! এমন একজন মানুষের আর একজন মানুষের কান্না দেখে যদি কান্না চলে আসে, ওই মানুষের কান্নাটা কেমন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলে, ভাই যুবক, তুমি কেন কান্না করতেছো? যুবক বলে, ভাই ওমর, আমি আল্লাহর জমিনে এত বড় একটা পাপ করছি, আমার মনে হয় এই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই যুবক, তুমি যত বড় পাপ করো না কেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবে। যতই সান্ত্বনা দেয় ওমর, কিন্তু ওই যুবকের কান্না থামে না। যুবক অবশেষে বলে, ভাই ওমর, তুমি যদি আমাকে সত্যি সান্ত্বনা দিতে চাও, সত্যি আমার কান্না বন্ধ করাইতে চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে নিয়ে যাও। রাসূলের জবান থেকে যদি আমার মাপের ঘোষণা আমি পাই, তাহলেই আমার কান্না থামবে। ওমর বলে, ঠিক আছে, চলো। রাসূলের দরবারে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই যুবক, তুমি একটু বাইরে দাঁড়াও, আমি ভিতরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা দেখে আসি, উনি কোন মেজাজে আছে। ভিতরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের চেহারার দিকে তাকিয়ে বলে, ওমর, তুমি কিসের জন্য কান্না করেছো? কারণ একজন কিছুক্ষণ আগে কান্না করলে দেখলে বোঝা যায় না, চোখ টোক ফুলে রয়েছে, লাল হয়ে আছে।
ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি থেকে বের হয়েছিলাম আপনার কাছে আসার জন্য। প্রতিমধ্যে এমন একজন যুবকের সঙ্গে দেখা হয়েছে, তার কান্না দেখে আমি নিজের কান্নাকে আটকায় রাখতে পারিনি, আমিও কান্না করে দিয়েছি। নবী বলে, সেই যুবক কি জন্য কান্না করে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবককে আমি আপনার দরবারে নিয়ে আসছি, যদি অনুমতি দেন ভিতরে ঢুকাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যাও নিয়ে আসো। যুবক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, তখন যুবকের কান্নাটা আরো বেড়ে গেছে, মনে হয় কম্পন সৃষ্টি হয়ে গেছে, বুকটা ফেটে যাবে এমন ভাবে কান্না করতেছে। নবীজি ডাক দিয়ে কয়, ও যুবক, তুমি কেন কান্না করতেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জমিনে এমন বড় পাপ করেছি, এমন বড় পাপ করেছি যে এই পাপের ক্ষমা আমার মনে হয় আল্লাহ করবে না। রাসূল বলেন, ইয়া যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর সৃষ্টিকুলের চাইতে বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড়। রাসূল ডাক দিয়ে বলে, যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর আরশের চাইতেও বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন বলে আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছেন, বলতেছে, যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর দয়ার চাইতেও বড় কিনা? যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতেও বড়। এই কথা শুনে নবী আশ্চর্য হয়ে গেছে। নবীজি বলেন, হাল কাতালতা নাফসান, হে যুবক, তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো কিনা? ও মুসলমান, একটু লক্ষ্য করে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। নবীজি প্রথম বলল, তোমার গুনাহটা কি সৃষ্টিকুলের চাইতেও বড় কিনা? যুবক বলল, হ্যাঁ। নবীজি বলল, তোমার গুনাহটা কি আল্লাহর আরশের চাইতেও বড় কিনা? যুবক বলে, হ্যাঁ। নবীজি বলল, তোমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতেও বড় কিনা? যুবক বলল, আমার মনে হয় হ্যাঁ। তখন নবীজি বলল, তুমি কি মানুষ হত্যা করছো কিনা? তাহলে মুসলমান একবার বোঝেন, মানুষ হত্যা করাটা কত বড় গুনাহ। যে গুনাহটার কথা নবীজি বললেন আল্লাহর দয়ার চাইতেও বড়। মানুষ হত্যা করাটা আল্লাহর আরশের চাইতে বড়, আল্লাহর দয়ার চাইতেও বড় গুনাহ। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, তাম পৃথিবীতে নিরপরাধে অজস্র মানুষকে শহীদ হত্যা করা হইতেছে, ঠিক কিনা? অন্যায় ভাবে যেখানে সেখানে, আহা, একটা মাত্র ভ্যান, একটা মাত্র রিক্সা, অটোর জন্য একটা মানুষকে হত্যা করে দিতেছে, দেখেন নাই? হ্যাঁ, অটো ছিনতাই করে, এই রিক্সা ছিনতাই করে, স্বাভাবিক জমি জমা নিয়ে ভাই ভাই কোন্দল, একজন আরেকজনকে মেরে ফেলতেছে। কত করুণ করুণ মৃত্যু দৃশ্য আমরা দেখি ওই তথ্য প্রযুক্তির বদৌলতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন তামাম জাহানের সমস্ত মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। অথচ এখন মানুষ হত্যাটা হয়ে গেছে একদম একটা দুধভাতের মতো, কিছু থেকে কিছু হইলেই বাস খালাস। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। তো বলতেছিলাম, নবীজি বললেন, যুবক, তুমি কি মানুষ হত্যা করছো কিনা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি মানুষ হত্যা করি নাই। নবীজি তারপরে বলল, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করছো কিনা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর সঙ্গে শিরিক করি নাই। নবীজি বলে, যুবক, তুমি যদি মানুষ হত্যা না করে থাকো, আল্লাহর সাথে শিরিক না করে থাকো, তাহলে তো তোমার গুনাহের বর্ণনাটা কোন দিতেই হয়। তুমি যদি আমাকে না বলো, আমি কিভাবে বুঝবো তুমি কি গুনাহ করেছো? এই কথা বলার পরে যুবক তার গুনাহের বর্ণনা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, এমন ভাবে তার শরীর কম্পন সৃষ্টি হলো, কাঁপতে কাঁপতে মনে হয় সে জমিনের নিচে চলে যাবে। যুবক নবীজিকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহর জমিনে আপনার উম্মতের মধ্যে একজন দুশ্চরিত্র যুবক, একজন দুশ্চরিত্র যুবক। আমি আমার রুজির জন্য একটা নিকৃষ্ট পন্থা বেছে নিয়েছি। সেই পন্থাটা হলো, যখন কোনো মানুষ মারা যায়, তার আপনজন তাকে যে কবরস্থ করে আসে, কবরস্থ করে যখন আপন মানুষগুলো চলে আসে, আমি তাদের আড়ালে রাতের অন্ধকারে ওই কবরস্থানে যে কবরটাকে খনন করে তার শরীর থেকে কাফনের কাপড়গুলো নিয়ে বাজারে বিক্রি করে আমি আমার রুজির ব্যবস্থা করি।
ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 3-4 দিন পূর্বে আপনার এই মদিনার একজন সুশ্রী সুন্দরী রমণীর ইন্তেকাল হয়। তার আত্মীয় স্বজন নিয়ম মাফিক ভাবে তাকে কবরস্থ করে আসে। আর আমিও আমার কাজের জন্য রাতের আধার নেমে আসার সঙ্গে সঙ্গে এই কবরস্থানে হাজির হয়ে যাই, যে প্রত্যেক দিন যা করি তাই করি। কবরটাকে খনন করে ওই সুশ্রী সুন্দরী রমণীর দেহ থেকে 5খানা কাপড় আমি তুলে নেই। কাপড়টা তুলে যখনই আমি কবর থেকে বের হয়ে আসব, ইয়া রাসূলুল্লাহ, ওই টাইমে আমার ঘাড়ের উপরে শয়তান আসর করে। আমার নফস আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। আমার নফস আমাকে বলে, এ যুবক, মাত্র 5খানা কাপড় নিয়ে তুই সন্তুষ্ট হয়ে গেলি রে যুবক। তুই কি কবরের মধ্যে এক নজর তাকাই দেখবি না? তুই কি তোর জীবনে এমন সুশ্রী সুন্দরী রমণী দেখেছিস? তুই তো কখনো এমন সুন্দরী রমণী দেখিস নাই। আর তার সান্নিধ্যে যাওয়া তো দূরের কথা, আজকে যদি তুই এইখানে এই রাতের আধারে যদি তুই এই যুবতীর সাথে তোর মনের বাসনা, তোর মনের কুপ্রবৃত্তি যদি তুই পূরণ করিস, তাহলে কেউ তোকে দেখবে না, এই রমণীও তোকে বাধা দিতে পারবে না। যুবক নবীজিকে ডাকতে বলো, ও নবীজি, যখনই আমার নফস আমাকে ওয়াসওয়াসা দিল, আমি সাথে সাথে ওই নারীর সঙ্গে, ওই সুন্দরী রমণীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম। যখন আমার কর্মটা শেষ হলো, আমি কবর থেকে উঠে কাফনের কাপড়গুলো হাতে নিয়ে আমি রওনা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তখনই মনে হলো পিছন থেকে আমাকে কেউ ডাক দিয়ে বলতেছে, হো আল্লাহর বান্দা যুবক, তুই এটা কি কাজ করলি? এই গোরস্থানের হাজার হাজার মানুষের সামনে আমাকে উলঙ্গ করে দিলি। ইয়া রাসূলুল্লাহ, আমার কানের মধ্যে আওয়াজ ভেসে উঠলো, মনে হইলো ওই মহিলাটাই ডাক দিয়ে বলতেছে যে, ও যুবক, তুই এটা কি কাজ করলি? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে নাপাক শরীরে ওঠার ব্যবস্থা তুই করে দিলি। এই কথা শোনার সাথে সাথে যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার হাত থেকে কাফনের কাপড়গুলো পড়ে গেল। আমি দৌড়ান শুরু করলাম, দৌড়াইতে দৌড়াইতে ওমরের বাড়ি পর্যন্ত চলে আইছি। তারপরের ঘটনা তো আপনি জানেন। এই ঘটনা শোনার সাথে সাথে নবীজি বলে, ও যুবক, তুমি তো সাংঘাতিক বড় গুনাহ করেছো। নবীজির জবান দিয়ে যখন শুধু এতটুকু কথা বের হয়েছে, যুবক তুমি তো সাংঘাতিক কাজ করেছো। ওই যুবক তো সাহাবী ছিল, সে জানতো নবীগণ মুস্তাজাবুদ দাওয়াত, যা বলবে তাই কবুল হয়ে যাবে। ওই যুবক জানে যদি আমার বিরুদ্ধে নবীজি কোনো কথা বলে, আল্লাহ তো কবুল করে নেবেন। সাথে সাথে যুবক আর 1 মিনিট ওইখানে দেরি করে নাই, দৌড় দিয়ে নবীজির দরজা থেকে বের হয়ে চলে গেছে। তারপরে 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 10 দিন, যাইতে যাইতে 40 দিন অতিবাহিত হয়ে গেছে, কোনো খবর নাই। 40 দিন পর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে এসে হাজির। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইতে 3খানা প্রশ্ন দিয়ে। নবীজি বলে, কি প্রশ্ন ভাই জিবরাইল বলো? জিবরাইল বলে, আল্লাহ তাআলা প্রশ্ন করছে, তাম সৃষ্টিকুলকে কে সৃষ্টি করছেন, আপনি নাকি আল্লাহ? এই কথা শোনার সাথে সাথে নবীজি বলে, ও ভাই জিবরাইল, তুমি এটা কি প্রশ্ন করলা? তাম সৃষ্টিকুলকে তো আমার আল্লাহই সৃষ্টি করছে, আমাকে আমার আল্লাহ সৃষ্টি করছে। জিবরাইল বলে, আল্লাহ আপনাকে প্রশ্ন করছে, তাম সৃষ্টিকুলের রিজিক কে দেয়, আপনি দেন নাকি আল্লাহ দেয়? নবীজি বলে, ভাই জিবরাইল, তাম সৃষ্টিকুলের রিজিক তো আমার আল্লাহ দেয়, আমার রিজিকও আমার আল্লাহ দেয়। জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার